যে সমস্ত স্টুডেন্টরা এই বছর উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছো অথবা গ্র্যাজুয়েশনে 6 সেমিস্টারে পড়ছো এবং ভাবছো যে কোনো কিছু একটা জব ওরিয়েন্টেড কোর্স করবে, তো তাদের জন্য সবথেকে ভালো একটা কোর্স নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো তোমরা প্রত্যেকেই ভিডিওটিকে দেখতে থাকো শেষ পর্যন্ত। অ্যাকচুয়ালি এই কোর্সটা কী তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। আমি জিআইএসের কথা বলছি। বর্তমান যে প্রযুক্তি নির্ভর সমাজ, সেক্ষেত্রে এই জিআইএস কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি উদাহরণ সহকারে কিছুদিন আগে এই যে পাকিস্তানে যে মিসাইলগুলো যে সঠিক পয়েন্টে ফেলে এলো, এর পেছনেও কিন্তু জিআইএসের একটা অবদান কিন্তু আমরা লক্ষ্য করি। এছাড়াও এই যে আমরা যে লোকেশান শেয়ার করি বা লোকেশান সার্চ করে একটা প্লেস থেকে আরেকটা প্লেস চলে যায়, তো এক্ষেত্রেও কিন্তু জিআইএস একটা ভূমিকা পালন করে। এবং আমি যদি জব অপরচুনিটির দিক থেকে দেখতে যাই, এটা কিন্তু অনেক বেশি বর্তমানে কাজের সুযোগ করে দিচ্ছে স্টুডেন্টদেরকে। তো আমি সমস্ত বিষয় সম্পর্কে আসবো যে জিআইএস কী, এর বর্তমানে গুরুত্ব কতটা সেটা তো আমি বলেই ফেললাম। তারপর এই জিআইএস করলে কী ধরনের জব পাওয়া যায় এবং বেসিক ক্রাইটেরিয়া কী রয়েছে, বা জিআইএস করতে গেলে কত টাকা খরচ রয়েছে, কোন কোন ইউনিভার্সিটিতে তুমি জিআইএস করতে পারো, সমস্তটাই আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, যাতে করে এই ধরনের ভিডিওগুলো আবার তোমরা পেতে পারো। তো শুরু করি। তো প্রথম বলবো যে হোয়াট ইজ জিআইএস। তো জিআইএস বলার আগে আমাদেরকে রিমোট সেন্সিং জিনিসটা জানতে হবে। খুব সহজভাবে বলতে গেলে যে রিমোট সেন্সিং ইজ দ্য প্রসেস অফ অ্যাকোয়ারিং ডেটা। মানে রিমোট সেন্সিং হচ্ছে একটা ডেটা অ্যাকোয়ার করার একটা পদ্ধতি। আচ্ছা, ডেটাটা অ্যাকোয়ার করলাম, তো কী সম্পর্কে ডেটা? অ্যাবাউট অ্যান অবজেক্ট, যে কোনো একটা বস্তু সম্পর্কে। তো কীভাবে অ্যাকোয়ার করব? উইদাউট টাচিং ইট। অর্থাৎ কোনো একটা বস্তুকে আমি যখন টাচ না করে সেই বস্তু সম্পর্কে ডেটা অর্জন করব বা ডেটা অ্যাকোয়ার করব, সো দিস ইজ কল্ড রিমোট সেন্সিং। এবার এই ডেটাটাকে আমরা অ্যাকোয়ার করার পর এটাকে আমরা বিভিন্ন কম্পিউটারের মাধ্যমে সেটাকে প্রসেস করে যখন ম্যাপ ট্যাপ তৈরি করব বা বিভিন্ন ধরনের এই যে লোকেশান ম্যাপ বলো বা আরও অন্যান্য যে প্রজেক্টেড ম্যাপগুলো আছে সেইগুলো যখন তৈরি করব, তখন সেটাকে আমরা বলছি জিআইএস। এবার সেকেন্ড পয়েন্টে আসবো যে বর্তমানে এর গুরুত্ব কতটা। আমি তো একটু আগে বলছিলাম যে লোকেশান শেয়ার থেকে শুরু করে এই যে বিভিন্ন যে এই পাকিস্তানের যে মিসাইলগুলো যে ঠিকঠাক পয়েন্টে পড়লো, এইগুলোর ক্ষেত্রে কিন্তু জিআইএস রয়েছে। বা কোনো একটা অঞ্চলে ফ্লাড হচ্ছে বা কোনো একটা অঞ্চলে কোথায় সাইক্লোন তৈরি হচ্ছে, এই সমস্তগুলোর ক্ষেত্রেও কিন্তু জিআইএসের কিন্তু একটা ভূমিকা রয়েছে। নেক্সট হচ্ছে কী জব আমরা জিআইএসের দ্বারা পেতে পারি। দেখো, জিআইএসে বর্তমানে জবের অপরচুনিটি প্রচুর রয়েছে। তুমি গভর্নমেন্ট জবের যদি আমি বাদও দিই, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে একটু বলে দিই যে গভর্নমেন্ট জব বলতে হয়তো সরকারের বিভিন্ন অঞ্চলে যে ম্যাপিংগুলো তৈরি করতে দেয়, বা হয়তো ফলস কালার কম্পোজিশন অনেক ম্যাপিং তৈরি হয়, বা এই যে আর্মি ক্যাম্প, এই যে কোনো একটা যুদ্ধ হচ্ছে বা কোনো একটা হয়তো টেরারিস্ট যে তাদের যে ঘাঁটি সেগুলোকে আইডেন্টিফাই করার জন্য এই জিআইএস এক্সপার্টদেরকে নিয়ে যাওয়া হয়ে থাকে। বেসরকারি জবের মধ্যেও বিভিন্ন কোম্পানি রয়েছে, যেমন আমি যদি অ্যামাজন বলি বা ফ্লিপকার্ট বলি, এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু জিআইএস এক্সপার্টকে অ্যাপয়েন্ট করছে। পাশাপাশি তুমি নিজস্ব বিভিন্ন ইনস্টিটিউশনের হয়ে তাদের ম্যাপ তৈরি করার মধ্য দিয়েও কিন্তু তোমার ক্যারিয়ারটাকে এর মধ্য দিয়ে নিয়ে যেতে পারো। ফলে বর্তমানের যে দিন, যেখানে হয়তো অন্যান্য স্ট্রিম থেকে সেইভাবে জবের অপরচুনিটি নেই, কিন্তু জিআইএসের ক্ষেত্রে কিন্তু অপরচুনিটিটা অনেকটাই বেশি। এবার তারপরের পয়েন্টে আসবো যে জিআইএসের জন্য আমার বেসিক ক্রাইটেরিয়া কী লাগবে। বেসিক ক্রাইটেরিয়া বলতে তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে কোনো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, বা আরও ভালো হয় তুমি যদি জিওগ্রাফি থেকে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করো। তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর ব্যাচেলার ডিগ্রি ইন জিওগ্রাফি অর এনি আদার সায়েন্স ব্যাকগ্রাউন্ড। নেক্সট কী করতে হবে? নেক্সট তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কিন্তু কম্পিউটার থাকতে হবে বা ল্যাপটপ থাকতে হবে, কারণ কম্পিউটারের নলেজটাই কিন্তু এখানে মাস্ট। তো এই দুটো যদি থাকে
তাহলেই তুমি কিন্তু পরবর্তীকালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে যেখানে এমএসসি ইন জিও ইনফরমেটিক্স বা এমএসসি ইন রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস করানো হয়, সেখানে তুমি এমএসসি কোর্স করতে পারো, অথবা জিআইএসে ডিপ্লোমা করানো হয়। যেমন যাদবপুরের ক্ষেত্রে আমরা যদি দেখি, ওরা কিন্তু এমএসসি করে না, ওরা কিন্তু একটা ডিপ্লোমা করায়। তো সেই ডিপ্লোমা করে তুমি কিন্তু জিআইএসটা লার্ন করতে পারো বা সেই সম্পর্কে তোমার ডিগ্রি কালেক্ট করতে পারো। এবার তারপর আর কি কতটা খরচা হয়, একটা কোর্স করতে গেলে অবশ্যই তার খরচটা ম্যান্ডেটরি, কারণ অনেকে রয়েছে যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছে। এবার যদি প্রচুর খরচ হয়ে যায় তো সেক্ষেত্রে তারা সেটাকে এফোর্ড করতে পারে না। তো জিআইএস শিখতে গেলে কতটা খরচ হয় সেটাও কিন্তু আমাদেরকে বলতে হবে। দেখো, তুমি যদি সরকারি বিভিন্ন ইউনিভার্সিটি আছে, যেমন আমি যদি বিদ্যাসাগর ইউনিভার্সিটি বলি, বা তোমার আরও ইউনিভার্সিটি রয়েছে, যেমন এদিকে রয়েছে কাজী নজরুল ইউনিভার্সিটি, এদিকে রয়েছে বর্ধমান ইউনিভার্সিটি, বা এদিকে বর্তমানে বিশ্ববাংলা ইউনিভার্সিটিতে জিআইএস শেখানো হচ্ছে। তো এই সমস্ত ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে যদি দেখো তাহলে খরচা কিন্তু তুলনামূলকভাবে কম, কারণ এগুলো যেহেতু গভর্নমেন্ট ইউনিভার্সিটি। আমি যদি বিদ্যাসাগর ইউনিভার্সিটির ক্ষেত্রে যাই, এখানে খরচ সবথেকে বেশি কম, আর সম্ভবত প্রতি সেমিস্টারে 10 থেকে 11,000 টাকা ফিস লাগে। মানে এত চিপ রেটে তোমাকে কোনো ইউনিভার্সিটি জিআইএস শেখাবে না। এই যে কাজী নজরুল ইউনিভার্সিটি, সম্ভবত এদের 20 থেকে 30,000 টাকা করে সম্ভবত এদের সেমিস্টার ফিসটা লাগে। তো এরকম একটা খরচা রয়েছে। মানে তোমার যদি আমি কোর্স ফি দেখতে যাই, 4টে সেমিস্টারে মোটামুটি ওই 70 থেকে 80,000 টাকার মধ্যে তোমার কোর্স ফি কমপ্লিট হয়ে যাবে যদি তুমি সরকারিতে করো। আর কি লাগবে? অবশ্যই তোমাকে একটা ল্যাপটপ লাগবে, কারণ উইদাউট ল্যাপটপ বা উইদাউট কম্পিউটার তুমি তো জিআইএসের কাজ করতে পারবে না। এই কাজটাই তো হচ্ছে কম্পিউটার ওরিয়েন্টেড। সো তোমাকে একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ কিন্তু লাগবে। তো সেক্ষেত্রে আমি আরও 50,000 টাকা ধরে নিলাম, আর তোমার থাকা খাওয়া এই সমস্তগুলো ধরে আমি 2 লাখ টাকায় ধরছি। এই 2 লাখ টাকার মধ্যে কিন্তু কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। আর যদি বেসরকারি ইউনিভার্সিটি, আমি যেমন অ্যাডামাস ইউনিভার্সিটির কথা যদি বলি, বা দেরাদুনে রয়েছে বিভিন্ন ইউনিভার্সিটিগুলো, তো আমি যদি অ্যাডামাসের কথা বলি, তো এখানে কিন্তু খরচাটা অনেক বেশি লাগবে, কারণ যেহেতু এগুলো প্রাইভেট ইউনিভার্সিটি এবং এখানকার যে লার্নিং যে এগুলো সুবিধাগুলো সেগুলো অনেক বেশি, বা তোমাকে প্লেসমেন্টও অনেক বেশি দেবে। যে হয়তো তোমার এখানে কোর্সটা কমপ্লিট করার পর ওরাই হয়তো তোমাকে প্লেসমেন্ট করে কোনো একটা জায়গায় জব দিয়ে দিল। সো এখানে খরচটা অনেক বেশি হবে। তো এগুলো তোমরা ওই সমস্ত ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পারো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার পরবর্তীকালে দেখা হবে অন্য একটা বিষয় নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো, এবং কোনো যদি কোয়ারি থাকে তো তোমরা কমেন্ট করতে পারো, অথবা যে রেজিস্টার মেল আইডি প্রোভাইড করা আছে ডেসক্রিপশানে সেই মেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারো।